আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন বিষয় নিয়ে আসলাম, রেডমি নোট 4X। এটার সমস্যা হচ্ছে অন অফ সুইচের প্রবলেম। আজ অন অফ সুইচের প্রবলেম কীভাবে সলভ করতে হয় সেটা দেখাবো এবং আমার আইসির পরিচিতিগুলোও দেখিয়ে দেবো। তো এই আইসিগুলো দেখো, আমরা একটা একটা করে ক্লিয়ার করার চেষ্টা করছি যে কোনটা আইসির কী নাম আছে। অনেকে আইসি দেখে চিনতে পারে না। তো যাই হোক, এইখানে দেখো যে ডান পাশে যে বড় আইসিটি দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। জুম করে দেখে উপরের বিষয়গুলো দেখে নাও। যে বাম এই যে দেখতে পাচ্ছ হ্যান্ডস ফ্রি, মানে হ্যান্ডস ফ্রি মানে হেডফোন, হেডফোন সকেট এটা। হ্যাঁ, তারপরে পরে এটা দেখো ফ্রন্ট ক্যামেরা। তারপরে এর ডান পাশে এটা দেখতে পাচ্ছ ওয়াইফাই আইসি, এটা ওয়াইফাই এর কাজ করে থাকে। আচ্ছা, ওয়াইফাই এর কাজ করে থাকে এটা। আচ্ছা, তার নিচে যেটা আমরা ওয়াইফাই ডানে দেখতে পাচ্ছ। তো ওয়াইফাই এর নিচে দেখো চিপস আইসি। অনেকেই গ্রাহক চিপস আইসিটাকে অনেকেই বলে থাকে যে সিপিইউ, কেউ প্রসেসর, অনেক নামে যা হোক বলে থাকে। তো যাই হোক, চিপসটা গেল। চিপসটা যাওয়ার পরে নিচের দিকে আমরা চলে আসি। আরো বহু আইসি আছে এখানে। একটা সেটা অনেক আইসি থাকে। দেখো, প্রত্যেকটা আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ডান পাশে নিচের দিকে তাকিয়ে দেখতে পাবে, ডান পাশে কয়েকটা নিচের দিকে রেড কালার যে হাইলাইটস করা আছে সেই জিনিসগুলো দেখো। এখানে দেখো ডিসপ্লে আইসি, যে সিরামিক্স এর আইসিটা আছে সেটা ডিসপ্লে আইসি। তারপরে লাইট আইসি, এলসিডি লাইট, মানে লাইট আইসি এটা। হ্যাঁ, তো লাইট আইসি। তারপর সে আছে তোমার পাওয়ার আইসি। এই যে তোমার দেখতে পাচ্ছ পাওয়ার আইসি। পাওয়ার আইসি হচ্ছে 6551। তো নাম্বার থাকে, যা হোক এই নাম্বার দেখে আইসিগুলো কিনলে সবচেয়ে বেটার। তো এই তারপরে বাম পাশে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সিম সকেট, অনেকে সিম চেম্বারও বলে থাকে। তো 1 2 দুটোই আছে এখানে। আচ্ছা, তারপরে আমরা উপরের দিকে একটু যাব। উপরের দিকে গিয়ে দেখো পুরো ক্লিয়ারটা, পুরো বোর্ডটাই দেখাচ্ছি। তো যাই হোক, এই পার্টটা তোমরা মোটামুটি আইসিগুলো দেখে নিলে কোনটা কোন আইসি। তো অনেকের এক আইসি কাজ করতে গিয়ে আর এক আইসি উঠিয়ে ফেলে, এক আইসি চেনে না, অডিও সমস্যা, চার্জিং আইসি উঠিয়ে বসে থাকে। তো এটা করবে না, এই ডায়াগ্রামটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হতে পারবে। তো পরের পার্টটায় আমরা চলে আসলাম। উল্টো পারের কি কি আইসি আছে সেই আইসিগুলো তোমাদেরকে ক্লিয়ারভাবে আমি দেখানোর চেষ্টা করছি। তো উল্টো পারটা দেখো। উল্টো পারে যা হোক, আমি জুম করছি, জুম করে তোমরা দেখতে পারো। ডান পাশে পিএফ আর আরএফ আইসি, পিএ আর আরএফ আইসি আছে। দেখো এই যে ডান পাশে নিচেরটা হচ্ছে পিএফ আইসি এবং উপরেরটা আরএফ আইসি। হ্যাঁ, দুটো আইসি আছে এখানে। তো যাই হোক, এই দুটো আইসি ক্লিয়ার হলে তোমরা নেটওয়ার্ক সেকশন, এটা নেটওয়ার্ক সেকশনের আইসি আছে, আরএফ এবং পিআইসি। তো এবার আমরা একটু নিচের দিকে আসব। দেখো, ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। এই যে কানেক্টরগুলো দেখো, এখানে ব্যাটারি কানেক্টর আছে। তার পাশে যেটা আছে চার্জিং এর যে পাত্তা থাকে, এটা হচ্ছে চার্জিং কানেক্টর। চার্জিং এর পাত্তাটা এসে মেন বোর্ডে এখানে যেখানে লাগছে এটা হচ্ছে চার্জিং। আর এটা হচ্ছে তোমার চার্জিং কানেক্টর উপরে যে আইসিটা আছে সেটা হচ্ছে অডিও আইসি। তো অডিও আইসির তোমরা কাজটা অবশ্যই জানো যে কি কাজ করে। আর এটা হচ্ছে চার্জিং আইসি। হ্যাঁ, এই যে চার্জিং আইসি। প্রত্যেকটা আইসিতে কিন্তু নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার অনুযায়ী আইসি কিনে লাগাতে হবে। আর এটা তো এলসিডি কানেক্টর, এটা তো জানাই আছে তোমাদের। তো আজকের মূলত বিষয় এই যে, আর এটা হচ্ছে যে পাওয়ার আর ভলিউম অন অফ কি। আর এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছ ইন্টারনাল স্টোরেজ লেখা আছে। ইন্টারনাল স্টোরেজ বলতে আমরা এমএমসি কে বোঝায়, অথবা আমরা অনেকেই বলি রুম আইসি বলি, রিড অনলি মেমোরি। ইন্টারনাল স্টোরেজকে রিড অনলি মেমোরি বলা হয়। তো যাই হোক, অনেক আইসিগুলোর আমরা পরিচয় করালাম। তারপরে উপরে যে ক্যামেরার অপশানগুলো দেখতে পাচ্ছ। তো যেহেতু আজকে যে বিষয়টা তোমাদেরকে দেখাবো, ওই যে উপরে দেখতে পাচ্ছ ফ্রন্ট ক্যামেরা। আর ওই যে ফিঙ্গার প্রিন্ট, মানে যেটা ফিঙ্গার লাগানো থাকে, আমরা ফিঙ্গার প্রিন্ট ইউজ করি, সেটা ওখানে কানেকশানটা আছে, এই সকেটটা। তো ওই আইসিগুলো তোমরা মোটামুটি চিনে নিলে অনেকটা আইডিয়া হয়ে গেল আইসির পরিচিতি। তো এখন ব্যাপারটা হচ্ছে, যেটা আজকে দেখাবো, যেটা মূলত নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো যে অন অফ সুইচ এবং ভলিউমের
এইটা কোথায় থেকে আসে এবং কিভাবে কাজ করে এই জিনিসটা সম্পর্কে আমি একটু অবগত করব তোমাদেরকে। সেটা হলো যখন অন অফ সুইচের 4টা লাইন সাধারণত থাকে। তো 4টা লাইন হচ্ছে, একটা হচ্ছে তোমার মেন পাওয়ার, যেটা অন অফ হয়, ভয়েলেমের একটা মাইনাস থাকে, ভয়েলেমের একটা প্লাস থাকে, 3টা। আর একটা হচ্ছে নেগেটিভ কানেকশন থাকে। তো এই 4টা সাধারণত কোথায় থেকে লাইনটা আসে, মেন পাওয়ারের অন অফ লাইনটা আসে পাওয়ার আইসি থেকে। এই যে দেখতে পাচ্ছ পাওয়ার আইসি থেকে আসছে। পাওয়ার আইসি, এই দেখো বল থেকে আসছে, বেরিয়ে আসছে, দেখো লাল যে ট্র্যাকটা আসছে, এই ট্র্যাকটা তোমাদের দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মাউসের মাধ্যমে। তো যাই হোক, এই লেয়ারটা তোমার বেরিয়ে যে মেন পাওয়ার আইসি থেকে তোমার বেরিয়ে আসে অন অফ সুইচে, অন অফ যে আমাদের যে কানেক্টর থাকে, কানেক্টরের কানেকশনটা আসে। আবার দেখানোর চেষ্টা করছি, দেখো এই যে মেন পাওয়ার আইসি, এই পাওয়ার আইসি থেকে লাল বেরিয়ে, এই যে আমি তোমাদেরকে এইটা দেখানোর চেষ্টা করছি যে আইসিটা তো কোথায় থেকে আসছে সেইটা বোঝানোর আমি চেষ্টা করছি। হ্যাঁ, তো এই পাওয়ার আইসি থেকে আমাদের কানেকশনটা বেরিয়ে আসছে, মেইন মানে অন অফ লাইনটা। এই যে ভালো করে আমি আবার দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও একটু তোমরা লাইনে থাকবে, আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। আমার ল্যাপটপটা একটু খুব স্লো চলে, তো যাই হোক। হ্যাঁ, এবার দেখো যে এই যে সিপিইউ তোমরা দেখতে পাচ্ছ, সিপিইউ থেকে মানে লেয়ার দুটো বেরিয়ে আসছে, একটা ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস। আর পাওয়ার আইসি থেকে যে দুটো আসছে সে দুটো হচ্ছে অন অফের লাইন। হ্যাঁ, তো এই 4টা লাইনের সমন্বয়েই তো আমাদের অন অফ সুইচটা কাজ করে, ভলিউমের আপ ডাউন এবং অন অফটা। তো অন অফের লাইনটা আসে সাধারণত এখানে আমাদের এই সেটটার পাওয়ার আইসি থেকে ট্র্যাকটা বেরিয়েছে, এবং ভয়েলেমেরটা বেরিয়েছে আমাদের সিপিইউ থেকে। তো যেই ট্র্যাকটা আমাদের কাজ করবে না সাধারণত, সেই ট্র্যাকটা আমাদেরকে সেই জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। এই যে আমি পুরো আবার দেখানোর চেষ্টা করছি কোথায় থেকে, এই যে পাওয়ার আইসি থেকে বেরিয়ে এই দেখো একেবারে সোজা চলে আসছে এই যে পাওয়ারের যে পাতাটা লাগানো থাকে এই সকেটে চলে আসছে, এই যে লাল লেয়ারটা, এই যে লাল লেয়ারটা। তো তারপরে এই যে আরেকটা গোলাপি লেয়ার, যে পিঙ্ক কালারের যে লেয়ারটা আসছে, সেই লেয়ারটা আরেকটা ট্র্যাক আসছে, মানে পাওয়ার এসসি থেকে দুটো ট্র্যাক আসছে অন অফের। হ্যাঁ, আর যেটা মূলত ভলিউমের আপ এবং ডাউন যে দুটো কি আসছে, সেই ট্র্যাক দুটো আসছে তোমার সিপিইউ আইসি থেকে। এই যে ভালো করে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো এই যে সিপিইউ দুটো থেকে আসছে, দেখো একটা হলুদ একটা নীল। এই যে দেখো একটা হলুদ কালার আর একটি নীল কালার, এই দুটো আসছে তোমার সিপিইউ থেকে। এই সিপিইউর এই দুটো সিগন্যাল হচ্ছে ভলিউমের আপ এবং ভলিউমের ডাউন, মানে নীল কালার আর যেটা হলুদ, মানে একটু হলুদ টাইপের যে কালারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার ভলিউমের কি, আর লাল আর পিঙ্ক কালার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অন অফের জন্য এখানে আসছে। হ্যাঁ, তো এই 4টা কানেকশনের সমন্বয়ে আমাদের এই অন অফের যে পাত্তাটা আমরা সাইডে অন অফ করে থাকি সেই কাজটা করে। তো নিশ্চয়ই তোমাদেরকে জিনিসটা আমি বোঝাতে পেরেছি। তো যদি আমার ভিডিওটা দেখে তোমরা উপকৃত হও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার নোটিফিকেশন বেলটা অন করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।